সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি আজকে আমার যে তৃতীয় নাম্বার প্রজেক্টটায়। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি করি, কারণ আমি গত এক সপ্তাহ বাড়ি ছিলাম। তো আজকে আসছি, দেখি আমার বাগানের কী অবস্থা, কারণ অনেকদিন আসতে পারি নাই। যে মাশাআল্লাহ অনেক এখানে ভেন্ডি রোপণ করছি, কারণ অল্প জায়গা, কারণ কিছু খাওয়াও যায়, কিছু বিক্রিও করা যায়। মোটামুটি ভেন্ডি বড় হয়েছে, প্রত্যেকটা গাছেই ভেন্ডি আছে ইনশাল্লাহ। তাই ভেন্ডিগুলাও মোটামুটি ভালোই। তো এখানে আবার শাক রোপণ করা হয়েছে। এই যে এখানে দেখতেছেন পুরাটা জমি শাক রোপণ করা। আর আমার যে 4 নাম্বার প্রজেক্ট, এই 4 নাম্বার প্রজেক্ট আমি এই পাট শাক দিছিলাম। এই পাট শাকগুলো বিক্রি করা লাগতেছে এখন, কারণ পাট শাকগুলো অনেক উঁচা হয়ে গেছে। এই যে শাকগুলো মোটামুটি কয়েকদিন গেলে বিক্রির উপযোগী হয়ে যাবে, কারণ এই যে পুরাটা জমি পাট শাক। এই সাইডে দেখতেছেন এটা পাট শাক, ওই সামনে ওগুলা ভেন্ডি গাছ। আর ভিতরে আপনাদের আমি দেখাই, পাশাপাশি পেঁপে রোপণ করছিলাম। এই পেঁপে গাছগুলা মোটামুটি আছে, কিন্তু বেশি একটা সুস্থ না। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা এই ওই কচু ক্ষেতে যে আমি শাক রোপণ করছি, শাক রোপণ করার পর থেকে আমি এখানে এই জায়গাটা পরিষ্কার করে শাক রোপণ করছিলাম। তো এই যে এখানে শাকটা বেশি একটা ভালো হয় নাই, কারণ এখানে আস্তে আস্তে উপরে ছায়া হইতেছে। আমার এই যে মিষ্টি লাউ গাছে যে মিষ্টি লাউ আসছে, তো আমি কয়েকদিন আসতে পারি নাই, হয়তো আমি লোক দিয়ে এখানে সবজিগুলো উঠাইছি ফোনের মাধ্যমে। দেখি আজকে আপনাদের দেখাই যে আমার গাছে এই যে গাছটা নষ্ট হয়েছে, ইঁদুরে কাটছে। এখানে দেখি কি আছে, ধুন্দুলগুলা 2 দিন আগে উঠাইছে। এই যেখানে মিষ্টি লাউ আরেকটা আছে। তো এই মোটামুটি এখানে আবার নিচে আবার এই যে সাইড দেখেন, এখানে আবার কচু আমি যেখানে যে আমার কচু আমার পিছ ছাড়ে না, কারণ কচু আমার লগেই থাকে। এই যেখানে কচু আছে, এই যে মিষ্টি কুমড়া আছে, কচু আছে। আর এই পাট শাকগুলো বেশি একটা সুবিধা হয় নাই, কারণ এখানে উপরে যে ছায়া হয়ে গেছে। কারণ এখানে উপরে আপনার ধুন্দুল গাছ, যে মিষ্টি কুমড় গাছ, হ্যাঁ, এখানে জালি কুমড় আসছে। এই যেখানে মিষ্টি লাউ একটা আসছে। এখানে আমি কয়েকদিন ছিলাম না, এই যে দেখছেন, এই যে মাছিগুলা নষ্ট করে। এই যে একটা জালি কুমড়া আছে। তো যাই হোক, আমি কয়েকদিন আসতে পারি নাই। তাই এই যেখানে আবার দেখেন এই ধুন্দুলগুলো কাইটে ফেলাইছি, কারণ মহিলা মানুষ এগুলা করতে পারে না, দেখতে পারে না, উপরে ছিল। আর এই যে আমি ওষুধ দিতে পারি না, যার কারণে এই যে সমস্যা রয়েছে, শাল দিছে মাছি পোকা। এখানে ধুন্দুল আছে কিছু, আমি এগুলা আজকে বাজারজাত করব। এখানে ধুন্দুল আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। তো আমার বন্ধু একটা আসছে, আবার এখানে চারা উঠাইছে। তো এখানে পুঁই শাক লাগাইছিলাম, এই পুঁই শাকগুলো আমি না থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আবার করলা গাছ, করলা খুব আমি পছন্দ করি, যার কারণে আমি নিজে খাওয়ার জন্য কিছু করলা গাছ উঠাইছি। আর আপনি এটা কী উঠাইছেন? অজগরের মতো, ইয়ের মতো, হাতির মতো। হাই দেখছেন, এই গাছ কিন্তু লাগাইছে আমি অল্প করে দিয়েছে। কচু তো কাইটে লাইছেন উড়াইতেই, গাছে অবস্থা কত মোটা, মানে নিচ দিয়ে আমি বললাম আমার কচু আমার পিছ ছাড়ে না। এই যে কচু ফুল, তো এই ফুলগুলা অনেকে পছন্দ করেন। এই ফুলগুলা ভালো দামে বিক্রি করা যায়। এই ফুলগুলা কমসে কম 50 থেকে 60 টাকা বিক্রি করা যাবে। অনেকে পছন্দ করেন, অনেকে আবার খায় না, আমাদের এলাকায় খায় না। তাই আপনি উঠাইছেন কিছু? কি উঠাইলেন? সারা উঠাইছেন? কই সারা? ভেন্ডি ওই খাতে উঠাইছে? ওই এই সারা এই ডাকিগুলা কি করছেন? এই ডাকিগুলা এর এন্দুরে খাইছে তো, মানে না থাকলে যা হয় আর কি, কারণ নিজের কাজ পরে দিয়ে হয় না।
সবসময় মনে রাখবেন। এই যে এখানেও ভেন্ডি দেওয়া হয়েছে। এই ভেন্ডিটি উড়াইছেন? আর ওই সামনে একটা শাক শাক করছিলাম, তো এই পাশে আবার ঘাস ক্ষেত, তো এই ঘাস ক্ষেতের জন্য আমার এই শাকটা ভালো হয় নাই, কারণ এই ঘাস খেতে আপনার প্রচুর পরিমাণ পোকা। কারণ আমি এখানে বীজ দিয়ে স্প্রে করেও কুলাইতে পারি না, কারণ আপনারা জানেন একটা বোতলে কমসে কম 3 থেকে 400 টাকা লাগে বীজ দিতে। আমি তারপরে একবার দিয়েছিলাম, দেওয়ার পরে আমি দেখে 200-250 টাকা 300 টাকা খরচ করছি, কিন্তু আমি এখান থেকে শাক পাই না। কারণ এরকম শাক হয়েছে, কিন্তু শাকে আপনার পাতায় পোকা ধরছে, এটা বিক্রির উপযোগী না। তার কারণে এখানে ফালাই রাখছি, থাক, ভবিষ্যতে যদি হয়, যখন পোকামাকড় কম হবে তখন ওঠায় বিক্রি করা যাবে। তো আমি এখানে আপনাদের দেখাই আমার এই যে পেঁপে গাছগুলো আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছি এখানে। তো আমি ফল যে আশাবাদী ছিলাম, তো ফলগুলো আমি পাই না এই জন্যই, কারণ এই জায়গাটা মানে মাটিগুলা বেশ একটা সুবিধা না। মাটিগুলা যদি বৃষ্টি হয় শিকড় নষ্ট হয়ে যায়, আর বৃষ্টি না হয় খরায় নষ্ট হয়ে যায়। এই যে মোটামুটি পেঁপে যে কয়েকটা গাছে ঠিক আসছে, তারপর গাছের চেহারা বেশি একটা ভালো না। কারণ আসলে মাটি ভালো হলে হয়তো ভালো হইতো, কারণ আমি প্রচুর যত্ন করছি এই গাছগুলারে, স্প্রে করা থেকে শুরু করে সার দেওয়াতে শুরু করে ছোটো থেকে বড় করছি এই পর্যন্ত। কিন্তু আমি যে পরিশ্রম করছি আর যে টাকাটা খরচ করা হয়েছে এখানে, কিন্তু ওই হারে আমার ফল হয় নাই। তো এই মাটিটা বেশি একটা সুবিধা না। তবে গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টি যদি না হয়তো তাহলে দেখতে পারতেন এই মাটিগুলোকে ফাইটে গেছিলো। মানে এমন একটা মাটি এটা, আপনার যদি পানি হয় তাহলে মনে করেন যে একদম নরম, আর যদি পানি না হয় মনে হয় কি যে সিমেন্ট আর বালু দিয়া এগুলা নেপে দিছে এরকম মনে হয়। এই জায়গাগুলো দেখতেছেন, এইগুলা শক্তর কারণে এইগুলো বেশি এখানে জ্বালাই নাই, তবে এদিকে জ্বালাইছে। তো আবার যদি মাঝখানে ফাঁকা দেখতেছেন, ওই জায়গাতে কিছু কুত্তা আছে এখানে, এই কুত্তাগুলা সমস্যা করে আয় শুয়ে থাকে আশ্রয়। তো এখানে আমার মরিচ গাছ ছিল অনেকগুলা, তো মরিচ এই যে গাছটা উঠে আমি মরিচ গাছ উঠাই ফেলাইছি এই জন্যই, কারণ মরিচ গাছগুলো অনেক দিয়ে পালছি, পালার পরে আমি ফল পাই নাই। তো একটা গাছ রাখছে এখানে, আমি এই একটা গাছে ফল পাইছিলাম, তো এই একটা গাছে রেখে দিছি। তো যাই হোক, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাইলাম আমার যে 4 নম্বর প্রজেক্টের। এখানে আবার যে করলা গাছগুলো দিছি, এগুলো জাংলায় উঠাবো, কারণ নিজস্ব আমরা নিজেরা যে খাওয়ার জন্য। এখানে মোটামুটি আমি জাংলা দিছি, নিচে যে জায়গা দেখতে পরিত্যক্ত জায়গা, আমি সবসময় পরিত্যক্ত জায়গা কথা আপনাদের বলে থাকি। এটা কিন্তু পরিত্যক্ত জায়গা, এই যে নিচে দেখে জায়গা দেখতেছেন, এই সম্পূর্ণ জায়গা পড়ে থাকে, কারণ এখানে কিছু হয় না। যার কারণে আমি উপরে মাছা দিছি। আবার এই মাছার এই যে মাদা যেটা বলে, মাদা বলতে আপনার যে বিডি, আমরা থল কই, অনেকে বিডি কয়, অনেকে থল কয়। এই থলগুলো করছি আমি উপরে, এই উপর থেকে গাছ উঠাই দিছি। তো আজকে আমি দেখালাম আমার যে 1 সপ্তাহ পরিস্থিতি। তো এই যে এই গাছগুলো আমি উপরে উঠাইতেছি এই জন্যই, কারণ এখানে আর শাক রোপণ করা যাবে না, কারণ উপরে যে এত ছায়া হয়ে গেছে। কারণ কিছুদিন পর আবার লাউ দিব, সিম দিব পুরোটা জায়গায়। হ্যাঁ উঠাইছেন? তো আমি দেখাইলাম ঘুরাই ঘুরাই। তো এগুলো কিছু মাছি পোকা ডিস্টার্ব করতেছে, এই যেখানে এই যে মাছি পোকা একটা দিছে। তো লাউ মোটামুটি আসছে। এর উপরে কি লাউ আছে নাকি? হ্যাঁ একটা লাউ ওটা খাইয়া ফেলাই। এই যে জালি কুমড়া, এই যে এই যে এই যে এই জায়গাটা আর বান্ধা হইলো না সুতাগুলা দিয়ে। এই মিষ্টি লাউ গাছগুলো যে নিচে আসছে, এগুলো আর উঠাইবো না বুঝতো ভাই, এটা আর উঠান যাবো না। তো এই যে নিচ দিয়ে আবার দিচ্ছি কচু। আসলে আমি জায়গা কিন্তু ফালাই রাখি নাই, তো আমি সবসময় আমি পরিত্যক্ত জায়গার কথা বলি কি জন্য, কারণ এই যে জায়গাগুলো দেখতেছেন এদের নিচ দিয়ে আমি দেখাই, একটু আপনার দেখার চেষ্টা করি। বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, এই যে কচুগুলা দেখেন, এই যে কচুগুলা করছি আমি জায়গা ফালাই নাই। এগুলো কচু আমি মূলত করা আমার বীজের জন্য। আমি যে এখান থেকে বীজ সংগ্রহ করছি, বীজ সংগ্রহ করার পর থেকে আমি জমিতে রোপণ করছি। আমি ওই যে আমি ওদের দেখালাম 2 বিঘার প্রজেক্ট, ওইখানে আমি 1000খানি চারা, ওই 800-1000 হবে এরকম, এখান থেকে বীজ নিয়ে আমি ওখানে রোপণ করছি। তো যাই ভালো, এই বীজগুলা কিন্তু আসলে এই উপরে যে চারা কয়েকটা আছে, নইলে উড়ান নাই বুঝতো ভাই, উড়াই দিতেন। তো চারা রাখছেন কোন পাশে? হ্যাঁ বুঝতো ভাই, চারা কোন পাশে?
আবার এই যে 2টা কচু উঠাইছে এখানে, এই যে এটা কচুর বয়স কম। এগুলো কচু আসলে অনেক বড় হয়, কারণ একটা কচু 20 থেকে 25 কেজি, সর্বনিম্ন যদি না হয় তা 15 কেজি হবে। কারণ দেখে অনেক বড় বড় কচু, দেখেন কত উঁচা। এটা লম্বা হয় 10 থেকে 12 ফিট। তো আমি 800-900 চারা এরকম হবে অনুমানে। তো এই 800-900 এরকম হবে। তো আপনাদের দেখাবো যদি এই চারাগুলো বড় হয়। কোন পাশে? ও বস্তা বস্তায় আমি দিশাই পাই না। তো এই যে ভাই ফুল উঠাইছে, এই কচু উঠাইছে 2টা, হয়তো খাইব খাওয়ার জন্য। আর এই যে চারাগুলো আমাদের দেখাই, এই যে চারাগুলা উঠাইছে উনি এই যে লাগাইব, কারণ চারাগুলো মোটামুটি সুস্থ আছে। তো এখন এটা লাগানো এখন সময় নেই, এটা কাতি মাসে লাগানো হয়। তো যেহেতু জায়গা আমাদের পড়ে আছে, আমরা গাড়া দিয়ে রাখবো, পরবর্তী আমরা আবার ঠিক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। এই পুঁই শাক গাছে উঠাই দেবো জাংলাতে নাকি মাথা কাটি দেবো? চারাটা পুরাটা ঠিক করে ফেলে কাম হইতো, এখন সময় তো নাই। এই যে গাছটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে চেহারা দেন উপরে নষ্ট হয়ে গেছে। আসলে মাটি না ভালো থাকলে ফসল একটু সমস্যা হয়। তো পেঁপে গাছ যেহেতু, আর এগুলো হাইব্রিড পেঁপে, যার কারণে একটু রোগটা বেশি হয়। উঠাইছেন কটা? 3টা 1 কেজি। 1 কেজি, মানে এটা উঠানি হয়েছে যে গতকাল, পরশু দিন উঠাইছে। যাই হোক, যে কটা হয় এগুলো রাখা যাবে না, রাখলে নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।